দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেছেন। আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন। এমন অভিযোগ এনে সম্প্রতি জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি ও তার পরিবারের কেউই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বুধবার হাইকোর্টের এক আইনজীবী আজিজ আহমেদের সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া জেনারেল আজিজের কারণে আন্তর্জাতিক মহলে দেশের এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই জনস্বার্থে তার সম্পদের অনুসন্ধান করা উচিত। সেনাবাহিনীতে থাকা অবস্থায় উনি কী ধরনের ক্ষমতার অপব্যবহার করছিল, কী ধরনের দুর্নীতি করেছিল, এর কারণে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমনকি দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা চিঠি প্রদান করি। আর দুদক চেয়ারম্যান বলেছেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হবে। তফসিলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে তো দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিতর্ক কিছু না। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পরিচালনা করা হয়, সেটাও করা হবে। অবসরে যাওয়ার আগে জেনারেল আজিজ জুন 2018 থেকে জুন 2021 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিজিবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।